Naughty tiger, Baba. Oh no. Oh no. রাধে রাধে, গুড মর্নিং বন্ধুরা। এখন আমি রান্না করছি ওটসের পরোটা। তো এটা সোনা স্কুলে নিয়ে যাবে, আবার খেয়েও যাবে। এর মধ্যে দিয়েছি ফ্ল্যাক্সিড, চিয়া সিড, আর দিয়েছি ওই সবুজ সবুজ দেখতে পাচ্ছেন। এই সকালবেলায় আমি তুলে নিয়ে এলাম বাগান থেকে সজনের পাতা, এর মধ্যে সজনের পাতা দিয়ে দিয়েছি। তো এখনও ওপরেটা কাঁচা আছে, উল্টাতে গেলে মনে হয় ভাঙলো না, তো আগের দিন ভেঙে গেছিল। ভালো লাগছে কিন্তু দেখতে। তো যাই হোক, রান্নাবান্না করিনি, তারপর পরে আপনাদের সঙ্গে কথা হচ্ছে। তো বন্ধুরা, আজ দুপুরবেলা রান্না করব বেগুন দিয়ে আলু দিয়ে সবজি, আর এখানে আছে লাউয়ের খোসা দিয়ে আলু দিয়ে একসঙ্গে বানানো আছে, তো এটা ভাজা করব। আর দেখি কি রান্না করা যায়। আর এখানে তো আপনাদেরকে দেখিয়েছি, এখানে ওটসের রুটি হচ্ছে, আর এখানে এক্ষুনি রাইস বসানো। বন্ধুরা, এখানে আলু দিয়ে বেগুনের সবজি রান্না করবো বলে বেগুনের আলুটা ভাজা করে নিচ্ছি। আর এখানে আমার লোহার কড়াইয়ের মধ্যে লাউয়ের খোসা আর আলু ভাজা করা হয়ে গেছে। বন্ধুরা, এখানে আমি রান্না করব কুমড়ো শাক। কুমড়ো শাকটা মা বানিয়ে দিয়েছে, তো ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। এখন বড়ি দিয়ে আলু দিয়ে কুমড়ো শাক রান্না করব। তো বন্ধুরা, মা বাগান থেকে এই সবজিগুলো তুলেছে, তখন ভিডিও করা হয়নি। ও ওর মধ্যে কি ঢোকাচ্ছে দেখি? ভেন্ডি দেখি কতখানি হয়েছে। তা প্রায় 1.5 কেজি মতো হবে, হ্যাঁ মা? আর একটা লাউ, আর একটা এই যে ধুন্দুল, আর এই যে হ্যাঁ, আর সিম তোলার মতো হয়েছে আবার। তো মা যখন তুলেছে তখন ভিডিও করা হয়নি। তোমার কেমন লাগছে সবজি তুলে নিজে হাতে? হ্যাঁ, ওগুলো কি ফ্রিজে রেখে দেবে? তাই ভালো আছে। তো বন্ধুরা, এখানে আমি রান্না করছি কুমড়ো শাক। কুমড়ো শাকের মধ্যে ইচ্ছা করেই আমি হলুদ বেশি দিইনি, এই যে। আর এর মধ্যে দিয়ে দিয়েছি বড়ি, বাড়ির বড়ি। মারা চলে যাবে, তা ভাবছি যে বড়ি রান্না করে দিই মাদের, তো না হলে খাওয়া হবে না। বড়িগুলো কিন্তু গলে গেছে, এই দেখুন, নিজে নিজেই ভেঙে যাচ্ছে, এই যে। না, মানে সুন্দর হয়েছে তাই বলছি। আর শাক বেশি বেশি দেখতে পাচ্ছেন, শাক মা সবসময় বেশি করেই রান্না করতে বলে। এখন ছেলে স্কুল থেকে বাড়ি আসার পরে যাচ্ছি ওয়ালমার্টে। সবাই রেডি হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, মা পিছন দিকে সরে বসে। এই বুনু জব করতে করতে যাচ্ছে ওয়ালমার্টে, দেখেছিস? হরে কৃষ্ণ করতে 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 জল হাতে জপমালা, ওই যে। বাড়ি এত কাজে ব্যস্ত থাকে যে জব করার সময় পায় না, ওই জন্য ওয়ালমার্টে এসেছে জব করতে করতে। এই যে বাড়িতে বসে জব করার টাইম পায় না। হ্যাঁ, গাড়িতে উঠবে না? আচ্ছা ঠিক আছে, ওর জব করতে অসুবিধা হয়ে যাবে। বাড়িতে জব করতে পারে না, কাজের দুটোই, ওই জন্য ওয়ালমার্টে এসেছে জব করতে করতে। হরে কৃষ্ণ। সঙ্গে বাচ্চাটাকে নিয়ে এসেছে। মেয়ে, ছেলে, ও ছেলে নাও মেয়ে। কিন্তু পোকা নেই, কিন্তু বিশাল বড় বড় বেগুন। অনেক দাম এগুলো, প্রায় 3 টাকা করে দাম। এই যে বেগুন, ওই যে উপরে দাম লেখা রয়েছে। 3 টাকারই কেস। হ্যাঁ, দেখেন কত বড়। ও মা, এই যে না না, বাড়ি হচ্ছে। এখানে অনেক সবজি। ঠান্ডার সময়
সবজির অভাব হয় তখন আমরা কিনি, এখন আর সবজি কিনতে হবে না। এ না 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 নিতে হবে না, এই অ্যাপেল নাও। দেখতে কালো তরমুজগুলো। গায়ে কুড়ো কুড়ো পড়ে গেছে। এখানে সুন্দর সুন্দর ব্যাগ উঠেছে, ব্যাগের দাম নেই, ব্যাগগুলো কিন্তু বেশ ভালো লাগছে, নতুন এসেছে এই ব্যাগগুলো, বড় থেকে ছোট। তো বন্ধুরা আমরা চলে এসেছি ফুল বাগানে, কত ফুল, সব প্লাস্টিকের ফুল। আর তোমার জব করা হয়েছে? জব করা হয়েছে? 3 বার দুটো করেছি। ও 3 বার জব করেছো? দুটো করেছি আমি। ও 2টো জব করেছো? নাও। জব শেষ? হ্যাঁ, দুটো করেছি। জপমালা কে নেবে? তুই নাও। আমি নেব? ও ছোট ছোট ফুল দেখতে গো। হ্যাঁ দেখেছি। আমাকে দাও দেখি। না 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 না, দেখবো। ওগুলো কিন্তু গোপালের জামা সেলাই করার জন্য নিতে হয়, জানো, এমনি এমনি নেয় না। হ্যাঁ মা। দেখে দাও, তুমি তো গুড গার্ল তাই না মা? এটা দেখো। ওগুলো স্টিক, রেখে দাও। কে রে? আর মাত্র 2টো দিন, তারপরেই মা বাবা চলে যাবে ইন্ডিয়াতে। তার আগে যেগুলো আমাদের ইন্ডিয়া যাওয়ার জন্য নিতে হবে সেগুলোই আমরা নিতে এসেছি। কি সুন্দর সুন্দর গাছ বিক্রি হচ্ছে, পার্পল কালারের ফুল, এগুলো কিন্তু আসল, এগুলো সব আসল। আর আমার মেয়ের এই পিঙ্ক কালারের ছাতা পছন্দ হয়েছে, কি সুন্দর গাছ। এই ফুলটা দেখো। ক্যাকটাস দেখেছি মা। এই নিচে। আর এখানে সব জুয়েলারি, এখানে কিন্তু সোনার গয়নাও আছে। ওই যে সোনার গয়না, এই হারটা ভালো লাগছে, এইটা। মা একটা দেখো। একটা দেখো। এই যে হ্যাঁ তারপর আমাদের ওদের সামনে দিয়ে আমি ক্যাকটাস, এই যে এগুলো ক্যাকটাস আর এগুলো ফুল। ক্যাকটা ওই অ্যালোভেরা, এগুলো অ্যালোভেরা, দেখতে ভালো লাগছে না? না না আসল। এই তো জপমালা, জপ হয়ে গেছে ওর। এবার এই এক ছাতা নিয়ে এবার ইয়ে হবে। চাচাবি নাই, দেখ মা পুলিশ গাড়ি আছে, দেখেছিস? চাচাবে না কিন্তু, শোনা। হ্যাঁ ও এতে রোদ মানাবে না, ও এই ছাতায় কি ঢুকবে না, ছাতাটা ওর গাড়ির মধ্যে ঢুকবে না, তাহলে রেখে যেতে হবে। আমরা ঘুরতে ঘুরতে চলে এসেছি বড়দাদের বাড়ি, আর কত পার্সিমান হয়েছে বড়দাদের গাছে। হ্যাঁ তুমি তো ভালোবাসো, লাগাও। পেকে গেছে কিন্তু, আর কয়দিন থাকলে ভালোভাবেই পেকে যাবে বলো। বাচ্চাদের সাহস দেখো কি সুন্দর। লেবু দেখো কত হয়েছে, ওইটুকু গাছে কত লেবু হয়েছে। আমাদের লেবু গাছগুলো দেখেছো মারা গেল। লেবুগুলো সুন্দর হয়েছে। এই আর কিন্তু বড়দার কাছ থেকে কলপ বেঁধে এই লাগাতে পারো। বড়দাকে বলবো, আমরা যখন কিনেছিলাম একসঙ্গে কেনা গাছগুলো, কিন্তু আমাদের গাছগুলো মারা গেছে। লাগাতে বাড়ির সামনে আমরাও লাগিয়েছি একসাথে, সেগুলো আমাদের না আমাদেরটা মারা গেল না, জায়গা চেঞ্জ করেছে বলে। জানো তো এই গাছ টাছ যার ফাঁকা জায়গা, এরকম ফাঁকা জায়গায় লাগাতে হবে। পেকে গেছে, পেকে গেছে এটা। না না এখন পাখি। চলো, ও কি সুন্দর চালাচ্ছে দেখো, ব্যালেন্স হয়ে গেছে। ওটা এগুলো কিন্তু সত্যি সত্যি পাখি নেই, বুঝলে তো, যেটুকু হেল্প করছে আমি। ওটা না, ওটা না, ওটা পাখি নেই মা।
ওটা কত বছর বয়স ওটা গাছটা? ওটা এটা কি সে মিসিসিপি থেকে নিয়ে আসা হয়েছিল? কি মা? আরে হাগর দেশে আম কাঁঠাল জাম কাঁঠাল লিচু খাইয়া ঘুরাইতে পারে না রে। হ্যাঁ কি খাইতো বাবা বরিশালের ওটা বরিশালের টান বাবা। খাওয়ানোর জিনিস মাইছে হ্যাঁ ও আগের দিন যা দিয়েছিলেন তাও পাকিনি এখনো বলছি। ও সময় লাগে উইন্ডো তে রেখে দিলে বাসবাগান থেকে তেমনিনের সুসের ভিতর লুকিয়ে রাখার মতো করতে ভালো লাগে। আর এসে কি আজকে তোমরা কি ম্যাচিং করে পড়েছো তুমি আর ঋষভ? লেবু পেকেছে না না এখনো পাকিনি, লেবুগুলো পাকিনি এখন। কে পারে ঋষভ দেখি কে পারে দাদাকে তুলতে? শোনা তুই ট্রাই কর তুই ট্রাই কর বাবা। তোমার ট্রাই কর শোনা পারবি বাবা? আমি বলতে পারবো তোমার বিদেশ তো হালকা মানুষ। দেখিস দাদা তোকে তুলবে। তোমার তুলি ওইদিক করে ও নো তুমি এসে একবার দেখি আমি পারি কি দেখি। ধরো 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 দাদাইছো কই দাদা চলবে মেরি গেল। পারবে না পারবে না ও পারবে না আমি পারবো না। ও পারবে না ওই যে অনেক জল এইবার তো বন্ধুরা আজ ওয়ালমার্ট থেকে এইগুলো বাজার করেছি। এটা হচ্ছে আমার এক ভাসুরের ছেলের জামা, এই যে এটা জামা নেওয়া হয়েছে, আর এইটা হচ্ছে শেষদার প্যান্ট, আর এই গেঞ্জির সঙ্গে এই একটা প্যান্ট। এই তিনটে হচ্ছে ইন্ডিয়ায় যাবে। আর এটা হচ্ছে বাড়ি থাকবে। গ্রিটস নেওয়া হয়েছে, ওটস নেওয়া হয়েছে, অ্যাপেল নেওয়া হয়েছে, আলুর দম করার জন্য 3টে ছোট ছোট আলু নেওয়া হয়েছে, আর এই যে তরমুজ নেওয়া হয়েছে। আর এখানে ওই কি এয়ারপোর্ট ছিল তাই আমার ছেলের জন্য স্কুলে লাগবে তাই, ব্যাস এই হচ্ছে আজকের বাজার। আর এখানে কচুরমুখী, এটা হচ্ছে বড়দাদের বাড়ি হয়েছিল, এই যে কচুরমুখী নিয়ে আসা হয়েছে বড়দাদের বাড়ি থেকে। আর বড়দা এই যে পার্সিমান তুলে দিয়েছে, পাকিনি এখনো, দেরি আছে পাকতে, তবুও মা বাবা চলে যাবে ওই জন্যে এটা পাকা। আমাদের বাড়ির ছোট মাতাজি উনি এখন সন্ধে দিচ্ছেন, সঙ্গে সঙ্গে সবাই ঘুরছেন। ওই যে মাতাজি চলে আসছেন, ওই যে ছোট মাতাজি সন্ধে টন্ধে দিয়ে পাশাড়াবো। মা বলল অন্য কিছু আর রান্না বান্না করতে হবে না, ওই জন্য রাত্রিবেলা রান্না করেছি শুধু বেগুন ভাজা। আজ রাত্রিবেলা রান্না করেছি বেগুন ভাজা, আর অন্য কিছু রান্না করিনি, কারণ মা বাবা দুপুরবেলা কেউই খায়নি, তো সেই সবজিগুলো রয়ে গেছিলো,
তো ওই জন্যে আজ তাড়াতাড়ি মানে রাত্রিবেলা সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। আর রাত্রিবেলা ভাত করেছিলাম, মাকে জিজ্ঞাসা করছিলাম যে রুটি টুটি করবো কিনা, তা বলছিল যে দুপুরবেলা যেহেতু ভাত খাইনি রুটি করতে হবে না, ভাত রান্না করবো, ওই জন্যই ভাত রান্না করেছিলাম। তো যাই হোক, এই ঘরে এখন বাচ্চারা কেউ নেই, আজ ওর বাবা বাড়ি আছে, তো পাশের ঘরে বাচ্চারা বাবার সঙ্গে আছে। মেয়ে থাকবে না, মেয়ে ঠিক চলে আসবে, লাইট এখনো বন্ধ হয়নি ওর বাবার ঘরের, লাইট বন্ধ হলে ঠিক আমার কাছে চলে আসবে, কারণ আমি ও যেখানে মানে ও অন্ধকারের মধ্যে থাকতে পারে না, ছোট মানুষ তো, ও যে ঘরেই থাকুক না কেন লাইট জ্বালিয়ে রাখলে ও সেই ঘরে থাকতে পারে। তো দেখি। তো বন্ধুরা চলুন তাহলে আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নতুন ভিডিওতে। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে একটা নতুন ভিডিও। বাই বাই, রাধে রাধে।